আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওটির টপিক একদম সম্পূর্ণ আলাদা। আমি যে রেগুলার ভিডিও বানাই তার থেকে আলাদা। কারণ আমরা একটা প্রবাদ বাক্য বলেছিলাম ছোটকালে যে তেলে মাথায় তেল দেওয়া। তো আমরা এই প্রবাদ বাক্য বাস্তব লাইফে তো সবসময় পাই। তো ফেসবুক প্ল্যাটফর্মে এসেও সেই জিনিসটাই আমরা বারবার দেখছি। যারা হচ্ছে নন স্টার সেন্ডার, তাদেরকে একটা দুইটা স্টারের ভালোবাসা দিতেও কিন্তু স্টার সেন্ডারদের অনেক কষ্ট হয়। ঘন্টার পর ঘন্টা লাইভে বসিয়ে রেখে কমেন্ট শেয়ার করিয়ে, কমেন্ট ব্লক শেয়ার ব্লক খাইয়ে তারা ৫টা স্টার দেখে না, ফিল্টার বানিয়ে রাখে। কিন্তু যে লাইভ করে ২০০, ৩০০ বা ৪০০ অ্যাক্টিভ ভিউয়ার রাখতে পারে, তার সেলিব্রেশন লাইভে গিয়ে হাজার হাজার ফুল দিতে তাদের কিন্তু পকেটেও কষ্ট হয় না। ৫০,০০০, ৬০,০০০ করে এক একজন ফুল দিয়ে লিডার বোর্ডে নাম উঠায়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। একজনের ৫৫,০০০, ৫২,০০০, ৫৩,০০০। এই হচ্ছে টপ থ্রি অবস্থা। টপ থ্রি থেকে টপ 20 পর্যন্ত 50-এর নিচে কেউ আসলে ফুল দেয়নি, 50,০০০-এর নিচে ফুল দেয়নি। তো তারা এই ফুলগুলো দেয় ফলোয়ার নেওয়ার জন্য। তো ফলোয়ার দেওয়ার জন্য ওই যে টপ লাইভে গিয়ে এত ফুল দিয়ে তারা ফলোয়ার নিয়ে এবং নিজেদের ইগোটাকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। ইগো প্রতিষ্ঠিত করার জন্য তারা হাজার হাজার ফুল দিয়ে থাকে, কিন্তু নতুন যারা একটা ফুল পেলেই খুশি হয়, তাদের একটা আইডি থেকে একটা ফুল দিতে তাদের অনেক কষ্ট হয়। এবং তারা যদি বিভিন্ন কম্পিটিশন দেয়, যেমন এখন স্টার সেন্টারদের একটা নতুন টেকনিক, তাদের ভিউ এবং কমেন্ট বাড়াই নেওয়ার জন্য। কারণ আগে লাইভগুলো ফেসবুক রেখে দিত, এখন কিন্তু ফেসবুক 30 দিনের পর লাইভ রাখে না। তার কারণে তারা লাইভের থেকে বেশি কমেন্ট চায় হচ্ছে তাদের পোস্ট, ফটো বা রিলসে। তো আপনার সেখানে তারা প্রতিযোগিতা করে যে আমার পোস্টটা 10টা শেয়ার করো, 10টা রিপ্লাই কমেন্ট করো, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, এই করবে সেই করবে। এবং সেই কম্পিটিশন করতে গিয়ে যে কম্পিটিশন করে তারা ব্লক খায়, কিন্তু দিন শেষে তাদের ফুলটা কিন্তু তার জায়গা মতো যায় না, প্রাপ্যটা কিন্তু যায় না। সেটা আমি নিজেও কিন্তু ভুক্তভোগী। আমাকে এক ভাই গ্রিসে থাকে, সে আমাকে দিয়ে কমেন্ট করিয়েছে আমার 2টা আইডি থেকে। আমি তার থেকে 1450 ফুল পাই, সেই ফুলগুলো দেয়নি, আমাকে 2টা আইডি ব্লক করে রেখেছে। প্রায় টানা 15 দিন কমেন্ট করে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বা কম্পিটিশনের টপ 10-এর ভিতরে থেকেছি। এবং সেই লিস্টগুলো আমার কাছে আছে। আমি ইচ্ছা করলে লিস্টগুলো প্রকাশ করে বাইকে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি বাইকে ধরিয়ে দিচ্ছি না। তো এরকম করে সব ভাই এরকম কিছু লোক হয়তো বা আপনি নিউ যখন আসেন, তো আপনি ফিল্টার অ্যাভয়েড করতে হলে আপনি যে কোনো লাইভে গিয়ে নিউ বললে হয়তো সেখানে আপনাকে প্রথম 2-1 দিন পিন দিবে, আর 2-1 দিন পিনে বসিয়ে আপনাকে অল্প কমেন্টের মধ্যে ফুল দিয়ে ছেড়ে দিবে। শেয়ার টেয়ার না হলেও চলবে, পরে শেয়ার লাগবে বাধ্যতামূলক, কমেন্ট লাগবে, অফুরন্ত কমেন্ট চলে যাচ্ছে, কিন্তু সে দেখছে, দেখেও আপনার কমেন্টটা পড়ছে না, সে ফিল্টার হিসাবে চালিয়ে দিচ্ছে। সে যাচ্ছে সেলিব্রেশন করতে, সেলিব্রেশন 200K, 100K, 50K, 10K, 20K সেলিব্রেশনে গিয়ে তারা ভরপুর রকেট মারছে। 200, 500, 1,000, 2,000, 50,000 পর্যন্ত রকেট মেরে এক একজনকে এক রাতে এক লাইভে কোটিপতি বানিয়ে দিচ্ছে। সেটা সমস্যা নাই, কিন্তু একটা ছোট্ট ইউজারের স্বপ্ন $100 তারা ফেসবুক থেকে ইনকাম করবে, সেই স্বপ্নতে তারা বাস্তবায়ন করার জন্য সহযোগিতা পর্যন্ত করতে চায় না। তারা কমেন্টের পর কমেন্ট করে যায়, তারা ভিডিও বানায় তাদের ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। এবং সেই মিথ্যা আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত কিন্তু তারা ছোট্ট ইউজারদেরকে তারা কিন্তু ফুল দিতে চায় না, তারা ইগনোর করে বা ফিল্টারের কথা বলে। এবং মেসেঞ্জারে নক করলে তারা বিরক্ত হয়, বিব্রত হয়, বা লাইভে কমেন্ট করলে তারা বিরক্ত হয়, বিব্রত হয়। আরে ভাই, লাইভে কমেন্ট করলে যদি বিরক্ত হন, তাহলে আপনার সাথে যে লোকটা আপনার সাথে সময় দিচ্ছে, আপনার সাথে সেই লোকটা কমিউনিকেশন করবে কিভাবে? সে যে সমস্যা ফেস করছে সেটা তো আপনি ফেস করছেন না। আপনি ওই ইন্ড থেকে লাইভ করছেন, আপনি বড় ইউজার, আপনি স্টার সেন্ড দেন, হাজার হাজার রকেট দেন। তো আপনাকে আমি রিচ করতে হলে আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে, না হলে মেসেঞ্জারে নক করতে হবে। আবার অনেকের ধারণা মেসেঞ্জারে ফুল চাইলে তার নাকি স্টার ব্লক হয়। এটা একদম ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। মেসেঞ্জারে ফুল চাইলে কারো কখনো স্টার ব্লক হয় না। স্টার ব্লক হয় অনেক কোনো কমেন্ট ছাড়া একই রকম ভাবে ফুল দিতে থাকলে, একই সিরিয়ালে বা কোয়ান্টিটি একটা মেজার থাকে যে আপনি 2500 বা 2000 বা 1000 বা 1500 ফুল দিতে পারবেন এতটুকু টাইমের ভিতর। ওই টাইমের ভিতরে ওই ফুলটা গেলেই শুধু আপনার ব্লক হয়, আদারওয়াইজ না। তো কিছু কিছু ভুল তথ্য জেনে তারা আসলে ছোট ইউজারদের নিয়ে, তাদের ইমোশন নিয়ে খেলা করছে। তো ছোট ইউজারদের অবশ্যই উচিত আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য লোকদের ভিডিওটা দেখার সুযোগ করে দেওয়া। কারণ আসলে এইভাবে মানে পাগলের মতো না ছুটে অ্যাক্টিভলি কাজ করে প্রত্যেকটা পেজে গিয়ে বা প্রত্যেকটা ভিডিও আসলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেওয়া। কারণ ফেসবুক এখন কিন্তু রিচ এঙ্গেজমেন্টের উপরেই কিন্তু মনিটাইজেশন দিচ্ছে। তো মনিটাইজেশন পেতে হলে আপনার অবশ্যই
রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এবং সবাইকে কমেন্ট করতে হবে। কারো একজনের উপর নির্ভর করলে চলবে না। ফেসবুকে আপনার চোখের সামনে যেই ভিডিও বা যেই ফটো বা যেই রিলস আসবে সেটাতে কমেন্ট লাইক করবেন এবং এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেবেন। তো ওই একজন আপনাকে ফুল দিবে তার আশায় তার পোস্টে গিয়ে সারাদিন পড়ে থাকে, কোনো লাভ নেই। সেখান থেকে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন না। আর পেজটা যখন আপনার বড় হবে, কেউ না কেউ আপনার ভিডিও যদি সামনে আসে দেখবে, কমেন্ট করবে। তো এই হচ্ছে অবস্থা। তো স্টার সেন্ডারদের কে ফেসবুক রেসপেক্ট করতে বলেছে, সেই রেসপেক্টের যে জাল, সেই মিথ্যা জালের আশ্বাস বা সেই টপিকটারা তারা তারা তাদের শক্তি বানিয়ে তারা কিন্তু নতুন যারা ফেসবুক ইউজার তাদেরকে তারা ঠকাচ্ছে বা ভোগাচ্ছে। এটাই হচ্ছে আমার বিশ্লেষণ। তা আমি কারোকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য এই ভিডিওটি করিনি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।